দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কোতোরাও এলাকা। এটি একটি মিনি বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতোরাও এলাকাটি অনেক দিন থেকে প্রায় 10-15-20 বছর ধরে একটি মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত। এখানে আশেপাশে আপনারা দেখছেন যে দোকানপাটগুলো আছে, অধিকাংশই বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশি কর্মীরাই কিন্তু এখানে কাজ করছে। এখানকার যে মোবাইল শপগুলো আছে, অন্যান্য গ্রোসারি দোকানগুলো আছে, সবই কিন্তু বাংলাদেশি। এবং বাংলাদেশি দেখেন বিসমিল্লাহ রেস্টুরেন্ট দেখুন এখানে আছে, এবং বাংলাদেশি নামের কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে। এবং এইগুলোকে কেন্দ্র করে এখানে একটা বাংলাদেশিদের একটি মিলন মেলা এখানে তৈরি হয়। প্রতি সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে বাংলাদেশিরা জমজমাটভাবে থাকেন। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার আশেপাশে যত কর্মীরা আছেন তারা সপ্তাহের কোনো না কোনো দিন কিন্তু তারা এখানে আসেন, এবং তাদের এই আসা যাওয়ার মধ্য দিয়ে এখানে একটি বাংলাদেশের যে প্রাণের স্পর্শ সেটি কিন্তু পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের ধরপাকড়ের কারণে কিন্তু এই দোকানগুলো কিন্তু একেবারে জৌলুস হারাচ্ছে এবং অনেক কর্মীরা কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে যেহেতু কখনো কখনো সকালে, বিকালে, সন্ধ্যা, রাতে দুবেলা অভিযান চলছে, সেই কারণে কিন্তু আতঙ্কে অনেকে আসছেন না। বৈধ অবৈধ সবার মধ্যে একটা আতঙ্ক যে কে কখন ধরা পড়েন, এইরকম একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাদের এখানে শুধু কর্মীরা আসা বন্ধ হয়নি, ইভেন এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল বাংলাদেশিকে ঘিরে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে মাফ করবেন কমে যাচ্ছে। এবং স্থানীয়রা বলেছেন যে প্রায় 10-15টি দোকান কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে। এমন এক পরিস্থিতির মধ্যে আছেন। আমি একটু বাংলাদেশিদেরকে খোঁজার চেষ্টা করছি। জি আসেন। আমরা আগে দেখতাম যে প্রচুর বাংলাদেশি এখানে ছিল, বাট এখন কি কমে যাচ্ছে? কারণ কি? কারণ এখানে বাংলাদেশি অনেক এখানে ইমিগ্রেশন পুলিশ ঝামেলা করতেছে। আমরা শুনলাম যে প্রতিদিনই প্রায় নাকি 2-3 বার নাকি অভিযান চালাচ্ছে, এই কারণেই কমে যাচ্ছে। তাহলে দোকানপাটও তো বন্ধ হয়ে যাচ্ছে অনেক। দিন দিন ব্যবসা অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। কাগজপত্র থাকলেও এখানে মনে করেন পুলিশে হরানি আছে। আচ্ছা, আর বিভিন্ন ধরনের মনে করেন এখানে মনে করেন যে কাগজপত্র থাকলেও পুলিশের রাস্তাঘাটে থাকলে ডাক দেয় যে তোর কাগজপত্র। দর্শক এই দেখুন, কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলাম কিন্তু যে বৈধ কাগজপত্র থাকলেও কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছে। ফলে এই কারণে বৈধ অবৈধ সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? কোনো সমস্যা হচ্ছে? সমস্যা মাঝে মাঝে হয়, পুলিশে সমস্যা করে। শুনলাম যে অনেকেই আতঙ্কে নাকি আসছে না এবং কমে যাচ্ছে, এবং পুলিশের কারণে পাসপোর্ট থাকলেও নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে 15 দিন জেল খাইতে বছরে গান না নিয়ম মাত্র লগল কেসি জায়গা। দর্শক দেখুন যে পাসপোর্ট থাকার পরেও কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে এবং বলছেন যে তারপরে তাদেরকে জেল খাটতে হয়, জেল খাটার পরে তারপর আসতে হয়। এরকম পরিস্থিতি নিশ্চয়ই আমাদের জন্য কাঙ্ক্ষিত না। আমরা যদি করি, কেমন আছে এখানে আপনারা? আছি, বেশি ভালো না। বেশি ভালো না কেন? এই অবস্থা কেন? পাসপোর্ট থাকলেও নিয়ে যায়, না থাকলেও নিয়ে যায়, পেপার থাকলেও নিয়ে যায়, এই সমস্যা। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের সমস্যা। দর্শক, আমরা এই পরিস্থিতি কিন্তু এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি। এখানে একটা প্রাণের স্পন্দন পেতাম, প্রাণের উচ্ছল একটি দেখতাম যে বাংলাদেশিরা আসতো, এবং আমরাও যখন নাকি বাইরে থেকে এখানে আসতাম তখন কিন্তু আমাদের ভালো লাগতো বাংলাদেশিদেরকে দেখে। কিন্তু এখন সেই পরিবেশটি কিন্তু নেই, এবং এটি কখন ফিরে আসবে, আবার কখন সুস্থির পরিবেশ আবার এখানে তৈরি হবে, সেটি এখন কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি। আমরা খুবই মানে আনন্দ পেতাম যে বাংলাদেশের যারা টুরিস্ট আসতো তারা কিন্তু কোতোরাও এলাকায় আসতো। এবং ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কী অবস্থা? ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন বর্তমানে যেভাবে বর্তমান পরিস্থিতি চলতেছে, যে বাংলা মার্কেটে এখন আর বাঙালিরা আসতেছে না। যখন যাদের বই আছে তারাও সাহস করে আসতে পারতেছে না, আর যাদের নাই তারা তো নাই। জি, এখন যাদের বই আছে তাদেরকেও হয়রানি হচ্ছে। দেখা যায় কি অনেকে কোম্পানি ভিসা আসছে, যেরকম J2G+ অনেকে লোক আসতেছে, তাদের পাসপোর্ট থাকে কোম্পানির কাছে, পাসপোর্ট না থাকলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে কোম্পানি যাওয়ার পরে সারাই আনতেছে, কিন্তু তাতেও টাকা লাগতেছে। কমপক্ষে 4000 রিঙ্গিত করে এক একটা পার্সনের উপর লাগতেছে, তাতে বাংলাদেশে 80,000 টাকা প্লাস। খুব ভোগান্তিতে আছে এখানের ব্যবসায়ীরা। টোটাল মালয়েশিয়াতে বাঙালিরা অনেক বিপদে আছে এখন বর্তমানে। দর্শক দেখলেন যে আমাদের এই ভাই বলছিলেন যে যারা বৈধ এবং যাদের প্রসেসে আছে তাদেরও পাসপোর্ট হয়তো তারা হাতে পাবে, এই অবস্থার মধ্যেও কিন্তু তারা কিন্তু একটা হয়রানির শিকার হচ্ছে।
এখন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই ভালো না, এবং একটি বড় শ্রমবাজার, এই শ্রমবাজারের বড় শ্রমবাজার হওয়ার কারণে এখান থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যেত, সেই রেমিটেন্স থেকে কিন্তু বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ধীরে ধীরে। ফলে সবারই একটি প্রত্যাশা যে এই পরিস্থিতির যাতে একটি পরিবর্তন ঘটে, এবং সেটাই এখন সেই পথের দিকেই সবাই তাকিয়ে আছে।